বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছি নিকুঞ্জ, খিলক্ষেত, ঢাকা, বাংলাদেশ। আজ 28শে আগস্ট, রোজ বৃহস্পতিবার। আমার ঘড়িতে এখন বাজে, টাইমটা দেখে বলি একদম একুরেট, 15টা 1:50, অর্থাৎ 3টা 1:50 বিকাল হয়ে গেছে। বের হওয়ার আগে ভিডিও চিত্র ধারণ। এই মুহূর্তে আছি আমার প্রিয় দাদা অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী। উনি হলেন আমার ঢাকা শহরের আশ্রয়দাতা। আমি 15 বছর ধরে এখানে আছি, আসা যাওয়া হয় দাদার বাসায়। দাদার জন্য সকলেই দোয়া করবেন। দল মত পার্টি বর্ণ গোত্র নির্বিশেষে দাদা এমপি হওয়ার স্বপ্ন, পার্লামেন্টের সদস্য হওয়ার সেই ছোটোবেলা থেকে স্বপ্ন। শেষ ভালো তার, সব ভালো তার। স্বপ্ন যেন শেষের দিকে এসে পূরণ হয়, আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি। তো বন্ধুরা, এলো ঢাকা শহর, দেখতে পাচ্ছেন ব্যস্ততম ঢাকা শহর, পুরা ঢাকা শহর ব্যস্ত। যেদিকে তাকাবেন বিল্ডিং আর বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং, লাখ লাখ বিল্ডিং, কোটি কোটি মানুষ বসবাস এই ঢাকা শহর, রাজধানী ঢাকা। বলা হয় ঢাকায় টাকা উড়ে, যাহা উড়িতেছি তাহা ধরিতেছি। আসলে আমি এখন ধরতে পারি না, টাকাও ধরতে পারি না, নারীও ধরতে পারি না, গাড়িও ধরতে পারি না। না ধরার মধ্যেই জীবন চলছে, এইভাবেই চলতে থাক। আল্লাহ পাক যাকে যেভাবে চায়, যেভাবে রাখতে চায় ভালো, সেভাবে রাখেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে বেঁচে আছি, সুস্থ আছি। গ্রাম থেকে ঢাকায় আসছি। ঢাকায় এসে আমার দাদা অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরীর বাসা 8তলা থেকে এই ভিডিও চিত্র ধারণ করতেছি। আমার পাশে দেখতে পাচ্ছেন ঢাকা রিজেন্সি, ব্যস্ততম ঢাকা শহর। সবাইকে নিয়ে ব্যস্ত। আমি ব্যস্ত হওয়ার চেষ্টা করতেছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, দন দৌলতের মালিক, সমস্ত মহাবিশ্বের মালিক, আপনার আমার মালিক। সে আল্লাহ পাকের কাছে ফিরে যাব। এইসব বিল্ডিংগুলো 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে, বিশেষ করে নিকুঞ্জ 50 বছর আগে কোনো বিল্ডিং ছিল না। 50-60 পাকিস্তান আমল কোনো এনে বিল্ডিংই ছিল না, এয়ারপোর্টও ছিল না পাকিস্তান আমলে। তো সুতরাং এনে জিল ছিল। আজ স্বাধীন হওয়ার পর দেখেন নিকুঞ্জের অবস্থা। বাংলাদেশের মধ্যে ঢাকা রাজধানী বাংলাদেশের, আর ঢাকার মধ্যে নিকুঞ্জ হল আরেক রাজধানী, নিকুঞ্জ 1-2। আপনি না আসলে বুঝবেন না কত সুন্দর আবাসিক এলাকা। এত বড় রুট, ঢাকা শহরের কোনো আবাসিক এলাকায় এত বড় রুট পাবেন না। ঢাকা শহর যত আবাসিক এলাকা আছে, নিকুঞ্জ 2-এর মতো এত বড় বড় রুট ঢাকা শহরে পাবেন না। নিকুঞ্জে একটা আরও সুন্দর মডেল ডুপ্লেক্স বাড়ি, এখানে বসবাস করে কোটিপতিরা। প্রত্যেকটা বাড়ি মালিক কিন্তু কোটিপতি। যার 7তলা বিল্ডিং আছে সেই কোটিপতি। এরকম যার 7তলা বিল্ডিং একটা আছে সেও কোটিপতি। 2টা 3টা 5টা 10টা যারা আছে সে তো শিল্পপতি। সুতরাং এই কোটিপতিরা এক সময় কষ্ট করেছে, কষ্ট করেই কোটিপতি হয়েছে। আবার আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে, সম্পদ আবার চিনে এনে, সমস্ত কিছু আল্লাহ পাকের ইচ্ছা। সে আল্লাহ হলেন মহান কুদরতওয়ালা, মহাশক্তিশালী, প্রতাপশালী বাদশাহ, মহাবিশ্বের মালিক। সে আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহ হলেন উত্তম রিজিকদাতা, যাকে যেভাবে রিজিক দেওয়া দরকার সেভাবে রিজিক দান করেন। যা খাওয়াচ্ছেন আল্লাহ পাক, যা পড়াচ্ছেন ঢাকায় এনেও যা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলহামদুলিল্লাহ। দেখেন আকাশটা মেঘাচ্ছন্ন, সূর্য আছে, রৌদ্র আছে হালকা পাতলা, আবার চিল উঠতেছে, দেখতেছে আকাশে চিল উঠতেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে চিল একটু দেখা যায় আর কি, এই যে দূরে দেখা যায়, ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। আকাশ, ওই দেখো আকাশটা নীল, তার সাথে সাগরের কেন এত মিল। কেন বলো? ভালোবাসার জন্যে, সে তো ভালোবাসার জন্যে। ভালো থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।